ঢ্যাঁড়স, ভিন্ডি, এগুলো বাঁকুড়ার একেবারে ফার্ম ফ্রেশ ক্ষেত থেকে তুলে নিয়ে আসা। সেই ভিডিও আমি আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এগুলো একেবারে বাগানের টাটকা। তো আমাদের বাগান না, অন্য একজন আমাদের আত্মীয় তারা দিয়েছে, সেখান থেকেই নিয়ে এসেছি আমি। তো ঢ্যাঁড়সের আজকে একটা অসাধারণ স্বাদের একটা রান্না করব, যেটা আপনারা একবার ট্রাই করলেই মানে অসম্ভব সুন্দর স্বাদের হয়। এখানে আমি নিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো, আর ঢ্যাঁড়সটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর গল্প করতে করতে ঢ্যাঁড়সের কিছু গুণাগুণ আমি আপনাদের বলে দিই প্রত্যেকবারের মতো। যেমন আমি শাকসবজি কিছু রান্না করলে তার গুণাগুণগুলো বলে দিই, এখানেও আমি সাইডে গুগল থেকে সার্চ করে তার উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে কিছু ডিটেলস দিয়ে দিলাম। তবে ঢ্যাঁড়স খাওয়া খুবই ভালো, সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো এটা তো সবাইকার মাথায় এমনিতে থাকে, তাই না? কড়াইয়ে একটু বেশি পরিমাণেই তেল নিয়ে নিলাম, ওই 2 টেবিল চামচের মতন। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সরষের তেল নিতে পারেন। দিয়ে দিলাম ওই 1 চা চামচ পরিমাণ জিরে ফোড়ন, আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো। এবার আমি ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, তারপর ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে তারপর বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় একটুখানি ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবো, তারপর লবণ দিয়ে দেবো এর সাথে। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর এটাকে খুব ভালো করে মানে করে নিতে হবে, ভেজে নিতে হবে আগেই। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি গ্যাসটাকে কমিয়ে দেব, একেবারে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। আর ঢ্যাঁড়স থেকে যে জলটা বেরোবে সেই জলেই ঢ্যাঁড়সটা মানে পুরো সেদ্ধ হয়ে যাবে আর কি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এখন দেখুন ঢ্যাঁড়সের কালার চেঞ্জ হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটা পুরো মানে সেদ্ধ হয়ে গেছে, বা ওই তেলে ভাজা ভাজা হয়ে গেছে আর কি। এখানে প্রায় 80% কি 90% ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। আরও খানিকক্ষণ আমি চেপে রাখলাম ঢাকা দিয়ে, যাতে পুরোটাই সেদ্ধ হয়ে যায়। ফ্লেমটা লো রাখতে হবে যাতে ঢ্যাঁড়সটা না লেগে যায় নিচে। যেটা বলছিলাম যে সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে মানে যাদের ধরুন কিছু শাকসবজিতে অ্যালার্জি থাকে, তো তখন সেই শাকসবজিগুলো একটু অ্যাভয়েড করা ভালো। আমি যে টমেটোটা রেখেছিলাম সেটা পেস্ট বানিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এখন ঢ্যাঁড়সটা পুরো সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর ঢ্যাঁড়সের জন্য কোনো লাগছে না। এখন আমার টমেটোটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটো বাটার কাঁচা গন্ধটাকে আমার দূর করতে হবে। ব্যাস খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপরে এটার মধ্যে একটা ফ্লেভার অ্যাড করছি, যেটা হচ্ছে কাসুন্দি। এটাই সেই হিডেন ট্রিক্স, যেটা দিলে আমার যে রান্নাটা অসাধারণ স্বাদের হয়ে যাবে আর কি। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো সর্ষে বাটা দিয়ে ভিন্ডি অনেকেই খেয়েছেন আমি জানি, কিন্তু কাসুন্দি দিয়ে একবার ট্রাই করে দেখুন, গরম ভাতে এটা জাস্ট অসাধারণ লাগে। আর সবশেষে আমি এটার উপর একটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, আর দিয়েছি এক টুকরো মানে একটুখানি ধনেপাতা যাতে সুন্দর লাগে দেখতে। প্লেটিং করার সময় আপনাদের সামনে বেশ ভালো করে ছবিটা তো দেখাতে হবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করুন বন্ধুরা, যাতে করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা বেড়ে যায়। সকলে ভালো থাকুন, এভাবেই সঙ্গে থাকুন। আর রান্নাটা করার পরে বাড়ির লোক কেমন বললো অবশ্যই আমাকে নেক্সট ভিডিওর কমেন্টে জানাবেন, ঠিক আছে? সকলে ভালো থাকুন।